নমস্কার দর্শকবৃন্দ। ডিআরএস অ্যালাউন্স পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মীদের জানা উচিত। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন দিন দিন যেন বেড়েই চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য 2 দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাও কোনো কাজের কাজ হচ্ছে না, বরফ গলছে না আন্দোলনকারী সরকারি কর্মীদের। প্রথমবার 25শে ডিসেম্বর, তারপরে এই চলতি বছরে 4% করে ডিআরএস অ্যালাউন্স বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী মে মাস থেকে 14% মহার্ঘ ভাতা কার্যকর হবে। সব সরকারি কর্মীরা এই 14% ভাতা পাবেন, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে। আর এটাই মানতে পারছেন না সরকারি কর্মীরা। তাই তারা কেন্দ্রীয় হারে ডিআরএস অ্যালাউন্স দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এই আন্দোলনে সামিল হচ্ছে হাজার হাজার কর্মী। আবার একবার সংগ্রামী যৌথ মঞ্চ আসরে নামবে। আগামী 6 থেকে 7ই মার্চ নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে। এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন ডিএ আন্দোলনের অন্যতম বড় মুখ ভাস্কর ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। রাজ্যের সরকারি কর্মীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডিআরএস অ্যালাউন্সের হার নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ক্ষেত্রে যা হয়ে থাকে, তিনি বলেন, বিগত 12 বছর ধরে এই সরকার আসার পর থেকে 2টো বেতন কমিশন এসেছে। 2টো বেতন কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে 82%। বর্তমানে কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের কর্মীরা 46% হারে ডিআরএস অ্যালাউন্স পান, কিন্তু আমাদের রাজ্যের সেই পরিমাণটা 10%। নতুন করে 4% ঘোষণা করা হয়েছে, তবে তা মে মাস থেকে কার্যকর করা হবে। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে কেন্দ্র তাদের কর্মীদের 4% হারে মহার্ঘ ভাতা বাড়াবে। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক 36% গিয়েই দাঁড়ালো। তিনি আরও বলেন, এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মান দিনের পর দিন কমছে। আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করছে, বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মচারীরা শুধু নন, অস্থায়ী কর্মচারীরা ভয়ানক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, আমরা রাজ্যের ডিআরএস অ্যালাউন্স বাড়ানো নিয়ে কোনোভাবেই খুশি নই, কারণ আমাদের বকেয়া ছিল 36%, সেখানে আমাদের 4% দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে, সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিচেই কাজ করানো হচ্ছে। আমরা এটার অবসান চাইছি। মার্চ মাসের বিক্ষোভ প্রসঙ্গ তিনি বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এই মাসের 22 তারিখে সব রাজ্য সরকারি দপ্তরের কর্মবিরতি পালন করা। কর্মচারী কাজে যাবেন কিন্তু কাজ করবেন না, ডিআরএস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অনশন করবেন। আগামী মাসের 3 তারিখ আমাদের একটি মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে, সেখানে জমায়েত সভা হবে। আর মে মাসের 6 এবং 7 তারিখে গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি। ডিআরএস অ্যালাউন্স নিয়ে এই লড়াই আগামী দিনে চলবে বলে জানানো হয়েছে, কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো বক্তব্য জানানো হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ডিআরএস অ্যালাউন্স নিয়ে আন্দোলন কিন্তু আরও জোরদার করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবং আগামী কর্মসূচি যেগুলি রয়েছে সেটা আমরা প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।